নমস্কার। সারা ভারতবর্ষ জুড়েই আমরা ভারতবাসীরা শোকাহত এবং আমরা মর্মাহত। কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের কাশ্মীরের পহেলগাঁওতে যেভাবে পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপর, বিশেষ করে পুরুষদের উপর রিলিজিয়নের উপর ভিত্তি করে, ধর্মমতের উপর ভিত্তি করে, যদি পুরুষরা হিন্দু হন সেই হিন্দু হিসেবে সেই পুরুষদেরকে টার্গেট করেছে জঙ্গিরা। এলোপাথারি গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে স্পটেই। বহু আহত হয়েছেন। এখন পর্যন্ত যতদূর রিপোর্ট আমরা দেখতে পেলাম সংবাদ মাধ্যমে, 26-এর উপরও বেশি মানুষ তারা নিহত হয়েছেন। আমরা বাঙালি সমাজের পক্ষ থেকে সেই সকল নিহত আমাদের আপন ভাইদের প্রতি, নিহতদের আত্মার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি পরম স্রষ্টার কাছে। ওনাদের আত্মার সদ্গতি এবং শান্তি কামনা করছি। পাশাপাশি সেই মৌলবাদী জেহাদি জঙ্গিদের এই রকম প্রচণ্ড মানবতা বিরোধী কর্মকাণ্ডের তীব্র ধিক্কার ও নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ভারত সরকারকে যথাশীঘ্র সর্বরকম যে সকল ব্যবস্থা করা প্রয়োজন এই সকল জঙ্গিদের দমন করার জন্য আপাত দৃষ্টিতে, সেটা যেন ভারত সরকার অবশ্যই করেন এবং সেই সঙ্গে দোষীদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তিও তারা প্রদান করেন। বর্তমানে এখনও ফেঁসে আছে ভারতবর্ষের এই কাশ্মীরের এই অঞ্চলে অনেক আমাদের বিভিন্ন জায়গা থেকে, ভারতের যারা বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ওইখানে গেছেন বেড়ানোর উদ্দেশ্যে, ভ্রমণের উদ্দেশ্যে, তারা কিন্তু এখনও ফেঁসে আছেন এবং চরম ভয়াবহতা আতঙ্কের মধ্য দিয়ে তাদের এই সময়গুলো কাটছে। আমরা দাবি করছি ভারত সরকারের কাছে যেন শীঘ্র তাদেরকে সকলকেই যেন খুব সতর্কতার সহিত, নিরাপদের সহিত তাদেরকে যেন নিজ নিজ বাড়িতে, বাসস্থানে ফিরে আসতে পারে, তার সেই রকম যথাযোগ্য ব্যবস্থা করে দেন। পাশাপাশি আজকে আমরা যে ঘটনার তীব্র সাক্ষী হলাম আমরা সকল ভারতবাসী মিলে, সেখানে দেখতে পেলাম যে আজকে যে ঘটনাটা আমরা লক্ষ্য করেছি, যে 22 তারিখের যে ঘটনাটা ঘটল, কিসের উপর ভিত্তি করে? রিলিজিয়ন তথা ধর্মমতের উপর ভিত্তি করে। অর্থাৎ এই যে রিলিজিয়নের যে খেলাটা, বিশেষ করে আমাদের ভারতবর্ষে মুসলমান এবং অমুসলমান বলতেই আমরা বুঝি। অমুসলমান মানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে এক ধরনের চিরাচরিত প্রথায় যে ডিভিশনটা ব্রিটিশদের আমল থেকে শুরু হয়েছিল, সেটা এখনও বর্তমান রেখেছে আমাদের এই ভারতবর্ষের রাজনৈতিকবিদরা। আমরা যদি লক্ষ্য করে দেখি, চতুর্দিক থেকে তাকাই, এবং রাজনীতির গভীরে যদি মূল্যায়ন করি, তাহলে এই যে সাম্প্রদায়িকতার ভয়াবহতা, সেটা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে এবং তারই ফলশ্রুতি আমরা গতকালকের এই যে 22 তারিখের ঘটনাটা হলো, সেটার আমরা সাক্ষী হয়ে রইলাম। এখন মানুষ যে জাতপাত ও সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়, সেটা কি স্বাভাবিক? সেটা কি কৃত্রিম বিভাজন নাকি স্বাভাবিক বিভাজন? তাহলে আমরা এটাকে কিভাবে নেব? কারণ এটা তো পুরোপুরি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এটা একটা কৃত্রিম বিভাজন। কাজে মানুষের জাতীয় সম্প্রদায়গত ভেদকে কি বলা যাবে বর্তমানে? এখানে আমাদের যে বিষয় দেখতে হবে যে বৈরী শক্তি তথা জঙ্গি শক্তিগুলির মধ্যে কিছু দল আছে যেগুলো বিচ্ছিন্নতার মতাদর্শে চালিত হয়, ও কিছু লোকও আছে যারা এইসব বিভেদকামী দলগুলির দ্বারা চালিত হয়। এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব হবে? কিভাবে আমরা এইসব যুযুধান দলগুলিকে একটা অচল সেকেলে ভাবাদর্শকে সমাজে প্রতিষ্ঠা করা থেকে নিবৃত্ত করতে পারবো, যা দেশকে খণ্ড বিখণ্ড করে দিতে পারে? কি করা উচিত? আমাদের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী নীতিগুলি কি হওয়া প্রয়োজন? ব্যবস্থাটা কিন্তু দুই রকমেরই হতে পারে। একটা হচ্ছে ভৌতিক ক্ষেত্রে ও আরেকটা হচ্ছে মানসিক ক্ষেত্রে। এখন দেখা যাক যে শুধুমাত্র কি অর্থনৈতিক তত্ত্বেই এর সমাধান হবে? না, আরও কিছু দরকার। একটা হচ্ছে শিক্ষা, একটা দীর্ঘমেয়াদী কার্যক্রম, কিন্তু ভৌতিক, ফিজিক্যাল ও মানসিক, যেটা সাইকিক ক্ষেত্রে আশু কর্তব্য কি হওয়া উচিত? দেশ একটা চরম সংকটময় কালের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আমাদের এখন সব কিছু ভালোভাবে জেনে নেওয়া উচিত। আর এই জন্য আমার এই ভিডিও বার্তা, আপনারা সঙ্গে থাকুন। এখানে প্রত্যেকটা সমস্যাকে যেমন তুলে ধরবো, সেই সঙ্গে সমাধানটা দিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটার সঙ্গে থাকুন। রাজনীতিতে ভেদনীতি অর্থাৎ বিভেদ সৃষ্টি করো, শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল বলে একটা তত্ত্ব আছে। শুধুমাত্র ভারতের স্বাধীনতা আন্দোলনকে হীনবল করতে ব্রিটিশ সরকার সম্প্রদায়গত বিভাজনকে উৎসাহ দিয়ে ভারতীয় জনগণকে মুসলমান
অমুসলমান এইভাবে বিভক্ত করার কর্মসূচি নিয়েছিল। তারা চেয়েছিল যে দেশের জনগণকে জাতি, তপশিল, ভুক্ত জাতি, উপজাতি, মুসলমান, অমুসলমান ও সাধারণ জাতি এইভাবে বিভক্ত করে তারা এই এই যে ঘটনাটা চাইছিল যে বিভক্ত হয়ে থাকুক। আমাদের নেতাদের এই ধরনের বিভাজন কিন্তু তৎকালীন সময়ে মেনে নেওয়া উচিত হয়নি, বরং সেই সময় তাদের বলা উচিত ছিল যে জাতি বা সাম্প্রদায়িকত ভিত্তিতে নয়, অগ্রাধিকার তথা প্রেফারেন্স দিতে হবে সামাজিক আর্থিক ক্ষেত্রে পশ্চাৎপদতার ভিত্তিতে। কিন্তু কোনো রাজনৈতিক দল জাতপাতের গুড়ামি অথবা সাম্প্রদায়িক সেন্টিমেন্টের ভিত্তিতে গড়ে উঠেছিল, সেজন্যই তারা ব্রিটিশ সরকারকে কিন্তু সমর্থন করেছিল। আজকে এই নিয়ে যে ঘটনাগুলো হলো তার মধ্য থেকে কিন্তু আমরা একটা জিনিস ভালো করেই দেখতে পেলাম যে এই যে রিলিজিয়নের ব্যাপারটা আমাদের এই ভারত ডিভিশনের জন্য বা ভারতকে ভাগ করার জন্য কিন্তু চূড়ান্ত পরিমাণে দায়ী ছিল। এখন আমরা এই রিলিজিয়নটা কি এবং ধর্মমতটা আসলে এই যে রিলিজিয়ন जम्मू कश्मीर के पहलगाम में घूमने आए पर्यटकों पर आतंकवादियों ने कायराना हमला किया, जिसमें 2 दर्जन से ज्यादा लोगों की मौत हो गई। जख्मियों का इलाज जारी है। इस हमले की जिम्मेदारी लश्कर तैयबा के संगठन TRF ने ली है। इस दहशतगर्दाना हमले में कोच्चि में तैनात इंडियन नेवी के एक ऑफिसर 26 साल के लेफ्टिनेंट विनय नरवाल जो कि छुट्टी पर थे, उनकी भी मौत हो गई है। बताया जा रहा है कि लेफ्टिनेंट विनय नरवाल हरियाणा के रहने वाले थे और 16 अप्रैल को उनकी शादी हुई थी। वो अपनी पत्नी के साथ कश्मीर घूमने आए थे। इसके अलावा इस हमले में हैदराबाद में काम कर रहे IB के सेक्शन ऑफिसर मनीष रंजन की भी मौत हो गई है।